হারিয়ে যাওয়া দুই মেয়েকে খুঁজে পেয়ে তাদেরকে বাঁচানোর জন্য গুন্ডাদের সামনে এসে বুক পেতে দিয়ে গুলির আঘাত সহ্য করল অনিমেষ রায়। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, দুই শালিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে পারবো অনিমেষ রায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার স্ত্রী ও সন্তানদেরকে খুঁজে পাওয়ার জন্য। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, নিজেকে বড্ড একা লাগছে। অন্যদিকে ঝিলিক ও গৌরব তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, কোনোভাবেই যে গাড়িটা সারাতে পারে না। তাদেরকে দূর থেকে অনিমেষ রায় দেখতে পায় দুজন অনেক বিপদে পড়েছে। সামনে চলে এসেই দেখা যায় ঝিলিকের হাত জোরে ধরে ফেলে আর বলে, মা তুই আমার মেয়ে, আয় আমার বুকে আয়। ঝিলিক মনে মনে বলে, লোকটা কি পাগল নাকি। কিছুক্ষণের মধ্যে আঁখি সেখানে এসে পৌঁছিয়ে অনিমেষ রায়কে চিনতে পেরে যায়, তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে পিয়ার্কের ভাড়াগোড়ার গুন্ডারা ঝিলিক ও গৌরবের উপর নজর রাখে। যখনই গুলি করতে যায় ঝিলিককে, সেই সময় অনিমেষ রায় গুন্ডাদের সামনে চলে আসে। সাথে সাথে গুলি খাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখার পর ঝিলিক ও আঁখি তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। বলে, এই লোকটি কেন আমাদের জন্য এত করছে, উনি কে? তাহলে কি এবার ঝিলিক ও আঁখি জেনে যাবে অনিমেষ রায় হলো তাদের বাবা? আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।